নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর আজ। হত্যাকাণ্ডের পর ১০১তম ধার্য তারিখ পার হলেও এখনও শুরুই হয়নি বিচার প্রক্রিয়া। ৫ আগস্টের পর তদন্তকারী সংস্থা র্যাব ৬ জনকে গ্রেপ্তার করলেও আদালতে জমা দেয়নি চার্জশিট। দীর্ঘ ১৩ বছরেও সন্তান হত্যার বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় হতাশ ত্বকীর পরিবার। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী এ-লেভেল প্রথম পর্বের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান আর রসায়নে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে নিজের নামের দ্যুতি ছড়িয়েছিল। ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হয়ে পাঠাগারে পড়তে গিয়ে নিখোঁজ হন। ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনে জানায়, আজমেরী ওসমান সহ এই কিলিং মিশনে অংশ নেয় ১১ জন। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে, কিন্তু সে অভিযোগপত্র এখনও দেয়া হয়নি। নির্মম এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ওসমান পরিবারের প্রভাবের কথা জানান ত্বকীর বাবা। যারা অভিযুক্ত ওসমান পরিবার, তাদের হাজার হাজার কোটি টাকা, তারা তাদের শাসন আমলে এই বিচারটা বিভিন্নভাবে প্রভাবিত করার, বন্ধ করে রাখার সমস্ত উদ্যোগ তারা নিয়েছে। এত বছরেও চার্জশিট জমা না হওয়ায় হতাশ মামলার আইনজীবী জিয়াউল ইসলাম কাজল। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন নাগরিক নেতা নুরুদ্দিন আহমেদ। আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন হয়তো ত্বকী হত্যার বিচারটা আমরা পাবো। আমরা চাই অতি দ্রুত তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যাকাণ্ডের বিচার চাই। ১০১তম ধার্য তারিখে আদালতের শুনানি হয়েছে। এটা বিরল একটি ঘটনা। ৬ জন 164-এ জবানবন্দি দেওয়ার পরও আদালতের দ্বারগোড়ায় চার্জশিট আসে না। নতুন সরকারের আমলে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে, এমনটাই প্রত্যাশা ত্বকীর পরিবার ও দেশবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।